প্রতিকূল আবহাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে রথযাত্রায় লোকারণ্য কাঠিগড়া কালাইনে দিন কয়েক আগে থেকে যেন সূর্য দেবতা মুখ ফিরিয়ে নিয়েছেন। ধারাবর্ষণে নাজেহাল জনজীবন, বরাক জুড়ে বন্যার জলে হাবুডুবু খাচ্ছেন মানুষ। ধারাবর্ষণের ফলে দফায় দফায় বন্ধ হচ্ছে সড়ক, রেলপথ, ফলে দ্রব্যমূল্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, যাতে ফলে পৃষ্ঠ বরাকবাসী। এর মধ্যে অবতীর্ণ জগন্নাথ দেবের রথযাত্রা, যা প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর কাছে তাৎপর্যবহ। যতই দুঃখ কষ্ট থাক না কেন, রথের দড়ি টেনে পুণ্য সঞ্চয়ে কান্না মন চায়। ফলে রবিবার কালাইন কাঠিগড়ায় রাজপথ কাঁপালেন ভক্তপ্রাণ মানুষজন। রবিবার বিকালের এক চিলতে রোদ্দুরের আবেশে প্রবল উৎসাহ উদ্দীপনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সম্পূর্ণ হয়। এদিন কাঠিগড়া শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু আকড়া ও সিদ্ধিপুর মহাপ্রভু আকড়ার পরিচালনায় দুটি সুসজ্জিত রথ মহা ধুমধামে কাঠিগড়ার ব্যস্ততম জনপদ পরিক্রমা করে। সামিল হন শশা পুণ্যার্থী। এদিন পরন্ত বিকালে রীতিমতো তাসা ব্যান্ড বাজিয়ে উল্লাসে মাতেন আবাল বৃদ্ধ বনিতারা। একই চিত্র পরিলক্ষিত হয় কালাইনেও। লক্ষ্মীপুর, কোনাপাড়া, কালাইন বাগান, মণিপুরি গ্রাম, বড়ইতুলি, শলিগ্রাম এসব এলাকা থেকে ৬টি রথ কালাইন বাজারে তেমাথায় জমায়েত হয়ে প্রধান প্রধান সড়কগুলি পরিক্রমা করে। ৫,০০০-এর অধিক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। আসাম পুলিশ, আসাম কমান্ডো, ইন্ডিয়ান আর্মি ভূমিকা ছিল লক্ষণীয়। জানা গেছে, রথযাত্রা মহোৎসব শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর থেকেই রথযাত্রার সূচনা হয়, যা আজ অবধি চিরাচরিত ধারায় প্রতি বছর আষাঢ় মাসের পুণ্যতিথিতে পালিত হয়ে আসছে। নমস্কার।